নমস্কার বন্ধুরা, রাজ্য জুড়ে স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য চালু হচ্ছে দীর্ঘমেয়াদী বিশেষ ট্রেনিং প্রক্রিয়া। প্রাথমিক, মাধ্যমিক, এসএসকে এবং এমএসকে এর শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে এই ট্রেনিং। মোট 4টি ফেজে প্রায় 2 বছরেরও অধিক সময়কাল ধরে এই বিশেষ ট্রেনিং প্রক্রিয়া চলবে এবং পুরো ট্রেনিং প্রক্রিয়াটা হবে অনলাইন মোডে। করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন। কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন আজকের এই ভিডিওতে থাকবে তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন এবং কোর্সের যাবতীয় খুঁটিনাটি থাকবে কিন্তু এই ভিডিওতে। আবেদন থেকে কিভাবে হবে ট্রেনিং সমস্ত তথ্য থাকবে, কোন জেলায় কবে হবে ট্রেনিং তারও বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে চলুন দেখে নিই এই সংক্রান্ত একটি নোটিফিকেশন বিশেষ জেলার পক্ষ থেকে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। এইরকমই নোটিফিকেশন বিভিন্ন জেলার পক্ষ থেকেই বিভিন্ন স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনারা পেয়ে যাবেন হয়তো। জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়, সমগ্র শিক্ষা মিশন পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে একটি নোটিফিকেশন পাঠানো হয়েছিল সমস্ত সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটরদের উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুরের। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল রিগার্ডিং আন্ডারটেকিং a program for sensitization of teachers orientation and training program on inclusive education for children with special needs covering all government aided and government sponsored schools including SSKs and MSKs। সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত বিদ্যালয়গুলি এবং তার সঙ্গে সঙ্গে SSK MSK সমস্ত স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য এই বিশেষ ট্রেনিং, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কিত ওরিয়েন্টেশন এবং ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেই সংক্রান্ত দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। এখানে পরিষ্কারভাবে যে 4টি ফেজের কথা আমরা বলছিলাম সেই 4টি ফেজের উল্লেখ আছে। ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এবং ফেজ 4 আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ফেজ 1-এ সেন্সিটাইজেশন এবং ওরিয়েন্টেশন সেশন হবে। ফেজ 2-তে থাকছে ডিটেল ট্রেনিংয়ের ব্যবস্থা এবং ইন্টারেক্টিভ সেশন হবে সেগুলি। ফেজ 3-তে থাকবে ফিডব্যাক এবং ইভ্যালুয়েশনের ব্যবস্থা, অ্যাসেসমেন্টের ব্যবস্থা। আর ফেজ 4-এ থাকছে সার্টিফিকেশন, অ্যাডভাইজারি অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ ফলো আপ প্রোগ্রাম থাকছে। আপনারা দেখলেন সেই 4টি ফেজের কথা যেটা উল্লেখ করা হচ্ছিল, সেই 4টি ফেজে কোন কোন ফেজে কি থাকছে এবং পুরো প্রোগ্রামটি, বিশেষত ফার্স্ট ফেজের প্রোগ্রামটি অনলাইন ওয়েবিনার মোডে হবে এবং সেখানে বিভিন্ন স্কুলের তরফ থেকে অংশগ্রহণ করতে হবে। এবার এই প্রক্রিয়াটি শুরু হচ্ছে 15ই জুন 2022 তারিখ থেকে এবং সেখানে রেজিস্ট্রেশন, ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন আপনাদের দেখানো হবে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই সংক্রান্ত নোটিফিকেশনটি আপনারা দেখলেন। এবার আপনাদের ডিটেলস গাইডলাইন দেখাবো, কারা কারা পার্টিসিপেশন করবেন, কতজন পার্টিসিপেশন করবে এই প্রোগ্রামে, কোন কোন জেলার কবে কী তারিখ থাকছে, সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। চলুন প্রথমে দেখে নিই মোট কত স্কুল এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 59,086টি স্কুল অংশগ্রহণ করছে এবং টোটাল 24টা এডুকেশনাল ডিস্ট্রিক্ট সেখান থেকে অংশগ্রহণ করছে এবং টোটাল পার্টিসিপেন্টের সংখ্যা 1,20,000, অর্থাৎ প্রায় এক একটি স্কুল থেকে 2জন করে পার্টিসিপেন্টস থাকছে এই প্রোগ্রামে এবং এই প্রোগ্রামটি অর্গানাইজড করছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এবং তার সঙ্গে থাকছে JBNSTS। এবার আপনাদের দেখাবো ডিটেলস ইনফরমেশন এই সংক্রান্ত, কোন জেলা থেকে কবে হচ্ছে, জেলার ভাগ কিভাবে করা হয়েছে, সমস্ত তথ্য থাকবে এখানে। প্রথমে চলুন দেখি যে 4টি ফেজের কথা বলা হচ্ছিল, আপনাদের প্রথমেই বলা হয়েছে সেই প্রথম ফেজটি সেন্সিটাইজেশন অ্যান্ড ওরিয়েন্টেশন সেশন সেটা কবের মধ্যে হবে। 15ই মে থেকে 30শে জুলাইয়ের মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে হবে। সেখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। রেজিস্ট্রেশন 15ই জুন থেকে শুরু হচ্ছে। 30শে জুনের মধ্যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটিও দেখাবো, কোন ওয়েবসাইটে কোন পোর্টালে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই পোর্টালটির অ্যাড্রেস এখানে দেওয়া আছে, আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কেও দেওয়া আছে, দেখতে পাবেন। আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে চলে যেতে পারবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে সেন্সিটাইজেশন যে প্রোগ্রাম বা সেশন সেটি 14ই জুলাই থেকে 29শে জুলাইয়ের মধ্যে হবে। কিভাবে হবে সেটিও আপনাদের দেখাবো এবং সেখানে 24টা যে এডুকেশনাল ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছিল সেটিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, 3টে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা গ্রুপে 8টা করে জেলা সিলেক্ট করা হয়েছে। 3টি গ্রুপ, 8টা করে জেলা, মোট 24টা জেলা এভাবেই সিলেকশন করা হয়েছে, সাজানো হয়েছে এবং 3 দিন ব্যাপী
এই প্রথম যে ফার্স্ট ফেজের সেন্সিটাইজেশন এবং ওরিয়েন্টেশন সেশন এটি অনুষ্ঠিত হবে এবং পুরো প্রোগ্রামটাই অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। এবার আপনাদের আরও ডিটেলসে জানাবো। ফেজ 1-এর কথা বললাম, এবার ফেজ 2 এর কথা বলবো কিভাবে ফেজ 2 সম্পন্ন হবে। ফেজ 2-তে থাকছে ডিটেল ট্রেনিং, সেটি অনুষ্ঠিত হবে আগস্ট মাসে এবং সেই আগস্ট মাসে যে প্রোগ্রাম শুরু হচ্ছে সেটা শেষ হতে জানুয়ারি 2024 পর্যন্ত সময় লেগে যাবে এবং এখানে টোটাল দেখতে পাচ্ছেন আপনারা 600টি প্রোগ্রামের আয়োজন করা হবে এমনই প্রস্তাব দেওয়া রয়েছে এবং এখানেও 1,20,000 যে টিচার বা পার্টিসিপেন্টের কথা বলা হচ্ছে তাদের উল্লেখ রয়েছে এবং এই প্রোগ্রামটিও অর্থাৎ দ্বিতীয় ফেজের প্রোগ্রামটিও 3টি দিনে হবে এবং 3 দিনের এই প্রোগ্রামে 3টি করে সেশন থাকবে, অর্থাৎ মোট 9টি সেশন থাকবে এখানে। এবং ফেজ 3-র ক্ষেত্রে যেটা 2024 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে সম্পন্ন হবে, সেখানে ফিডব্যাক নেওয়া হবে, ইভ্যালুয়েশন করা হবে, অ্যাসেসমেন্ট করা হবে এবং ফেজ 4-এ থাকবে সার্টিফিকেশনের প্রোগ্রাম, সার্টিফিকেশন, অ্যাডভাইজারি এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ফলো আপ প্রোগ্রাম এবং সেটি হবে 2025 সালের মে থেকে জানুয়ারি মাসে। এই দীর্ঘকাল ধরে এই 4টি ফেজে সমগ্র এই যে ওরিয়েন্টেশন বা ট্রেনিং প্রোগ্রাম এটি অনুষ্ঠিত হবে। এরপর আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে, আপনারা দেখলেন ডিটেলস দেখলেন যে ফেজ 2, ফেজ 3 এবং ফেজ 4 এর সঙ্গে সঙ্গে আপনারা ফেজ 1 যেটা একদম রিসেন্ট আপনাদেরকে কাজ করতে হবে যেখানে, সেটি দেখলেন। এবার আপনাদের দেখাবো যে ফেজ 1-এ আপনারা কিভাবে কাজ করবেন, অর্থাৎ সেখানে রেজিস্ট্রেশন কিভাবে সম্পন্ন করবেন। তার আগে চলুন দেখে নিই আমরা যে এই যে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে জেলাগুলিকে, সেই গ্রুপের ক্ষেত্রে কোন গ্রুপে কোন জেলা আছে। প্রথম গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম গ্রুপ যেখানে আছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি এবং হাওড়া। দ্বিতীয় গ্রুপে আছে জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা। তৃতীয় গ্রুপে আছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর। এই 3টি ফেজে পুরো প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে এবং 3টি গ্রুপে ভাগ করে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন 4টি ফেজে অনুষ্ঠানটা হবে এবং এখানে কোন কোন জেলা থাকবে সেটিও আপনারা দেখে নিলেন। এরপর আপনাদের দেখাবো সেটা হচ্ছে স্লট ওয়াইজ ভাগ করা আছে। দেখতে পাচ্ছেন প্রথম যে স্লটটি, যে 1 নম্বর গ্রুপের কথা বলা হচ্ছিল আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলার ক্ষেত্রে, সেখানে এই প্রথম যে পর্বটি অনুষ্ঠিত হবে সেটি 14 জুলাই থেকে 16 জুলাই। দ্বিতীয় স্লটে যে জেলাগুলি আছে তাদের জন্য 20 জুলাই থেকে 22 জুলাই এবং তৃতীয় স্লটে যে জেলাগুলি আছে সেখানে 27 থেকে 29 জুলাই অনুষ্ঠিত হবে এই প্রোগ্রামটি, অর্থাৎ প্রথম ফেজটি অনুষ্ঠিত হবে বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন তারিখে। আপনারা দেখে নিলেন সেই তারিখে এবং এখানে দেখুন ফ্রি লাঞ্চ টাইম, লাঞ্চ ব্রেক, পোস্ট লাঞ্চ ব্রেক, লাঞ্চ ব্রেকের পর পোস্ট লাঞ্চ পর্ব যেটা, সেটারও সময়সীমা দেওয়া আছে। এরপর আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে ফেজ 1-এ দেখতে পাচ্ছেন কিভাবে ডে 1, ডে 2, ডে 3 সেশনগুলো আছে, কোন কোন বিষয় আছে সেটিও এখানে উল্লেখ করা রয়েছে। এরপর আসল ব্যাপারটায় আসবো, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কিভাবে করবেন। এই যে এখানে ইউআরএল দেওয়া আছে, এই ইউআরএল আমাদের ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনারা সরাসরি যে সাইটে পৌঁছে যাবেন, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিভাবে, এখানে দেখুন ইউডাইস কোড দিতে হবে। প্রথমে ইউডাইস কোড দেওয়ার পর আপনার যে সাবমিট বাটনটি আছে সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইউডাইস কোড অর্থাৎ আপনার স্কুলের ইউডাইস কোড, আপনার বিদ্যালয় থেকে সিলেক্ট করা টিচার তাদেরকে রেজিস্ট্রেশনের জন্য এই প্রক্রিয়া আপনাকে মেনে চলতে হবে। এরপর আপনাদের দেখাবো যে সাবমিট বাটনে ক্লিক করলেই, সাবমিট বাটনে যখনই আপনি ক্লিক করে দেবেন, ইউডাইস এন্টার করে এইরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনার স্কুলের সমস্ত তথ্য চলে আসবে। এখানে অলরেডি চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনারা স্কুলের কোড, স্কুলের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, সার্কেল সমস্ত ইনফরমেশন চলে আসবে এবং এই জায়গায় টিচারের নাম দিতে হবে, টিচারের মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর এই জায়গায় আপনাকে ক্যাপচা যেটি এখানে লেখা থাকবে, এই যে ক্যাপচার এখানে লেখা আছে এটি এখানে পুট করতে হবে এবং তারপর
প্লিজ প্রসিড ফর রেজিস্ট্রেশন, এই যে বাটনটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হয়ে গেলে অর্থাৎ প্লিজ প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনি চলে যাবেন পরবর্তী পাতায়। সেখানে দেখুন এই রকম একটি মেসেজ শো করবে যেখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনার কাছে একটি মেল চলে যাবে, আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি মেল যাবে। কীরকম থাকবে সেই মেলটি দেখাবো আপনাদের। যে মেলটি আপনার কাছে যাবে সেটি এই রকম, সেখানে লেখা থাকবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, এবং সেখানে একটি অ্যাপ্লিকেশন আইডিও দেওয়া থাকবে, আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনার যে রেজিস্টার্ড ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিও এখানে লেখা থাকবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপনার ট্রেনিং ডেট এখানে উল্লেখ থাকবে। এবং এই ডেটেই আপনাকে ক্লিক করতে হবে এখানে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে, অর্থাৎ ক্লিক হেয়ার টু প্রসিড, এই জায়গায় আপনাকে ক্লিক করে ওই নির্দিষ্ট দিনে পৌঁছে যেতে হবে পেজটিতে। কোন পেজে পৌঁছাবেন সেটিও আপনাদের দেখাবো, নতুন একটি পেজে আপনারা পৌঁছে যাবেন সেটি আপনাদের দেখাবো। সেই পেজটি এই রকম, অর্থাৎ আপনি যখনই ওই লিঙ্কটাতে ক্লিক করবেন দেখবেন এখানে দুটি অপশন চাওয়া হবে, আপনাকে দুটি তথ্য চাওয়া হবে। সেটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি, যেটি ইমেলেতে ছিল সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে দেবেন, এবং আপনার রেজিস্টার্ড ইমেল আইডি এখানে দেবেন। অবশ্যই সঠিক ইমেল আইডি এবং সঠিক রেজিস্ট্রেশন আইডি আপনাকে দিতে হবে। এরপর সার্চ যে বাটনটি আছে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই সার্চ বাটনে ক্লিক করলেই আপনি আরও একটি নতুন পেজে পৌঁছে যাবেন, যেখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে লিস্ট অফ ভিডিওস থাকবে, এবং আপনার দেখুন রেজিস্ট্রেশন আইডি যেটা রেজিস্ট্রেশন করেছেন সেটি এখানে ডিসপ্লে হবে, এখানে আপনার নাম ডিসপ্লে হবে, এবং এখানে এই ভিডিওটা যেমন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই রকমই এখানে ভিডিও শো করবে, এবং এখানে প্লে ভিডিওর অপশান পাবেন। এই প্লে ভিডিওতে ক্লিক করবেন তখনই যখন আপনার নির্দিষ্ট যে টাইম দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে, ডেট দেওয়া আছে, সেই নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সময়ে আপনি ক্লিক করলেই সেশনে আপনি প্রবেশ করতে পারবেন এবং আপনার সেশনটি শুরু হবে। এই ভিডিওটি আপনি দেখতে পাবেন, এবং এখানে আপনাদেরকে দেখাবো যে এই নির্দিষ্ট যে লিঙ্কটি আছে ভিডিওর লিঙ্ক, যেখানে প্লে ভিডিও অপশান আছে সেখানে ক্লিক করলে এই রকম একটি ভিডিও চলতে শুরু করবে, এবং এখানে দেখুন আপনারা দেখতে পাবেন যেখানে সময় দেওয়া আছে ভিডিওটির, এবং এখানে টিচারের নাম শো করবে, এখানে অ্যাপ্লিকেশন আইডিও শো করবে, এবং আপনি কতক্ষণ দেখছেন প্লেয়িং টাইম, ভিডিও প্লেয়িং টাইম সেটিও এখানে থাকবে। এবং এখানে একটি কথা বলা আছে সেটি হচ্ছে এভরি মোমেন্ট of your session attendance will be listed. Participants are encouraged to attend, watch all session attentively. আপনারা দেখলেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অংশগ্রহণ করতে পারবেন। এই সমগ্র প্রক্রিয়াটাতে যে 4টি ফেজে অনুষ্ঠিত হতে চলেছে ট্রেনিং প্রোগ্রাম, তার প্রথম ফেজ সম্পর্কে ইনফরমেশন আপনাদের সামনে রাখলাম। এই সংক্রান্ত আরও ইনফরমেশন পেলে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, ততক্ষণ সঙ্গে থাকুন। আর অবশ্যই TFPG এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।